এভাবেই অপু বিশ্বাস নতুন ঢঙ্গে হাজির হতে চেয়েছেন দর্শকের সামনে। এটি হলো অপু বিশ্বাসের প্রসব বেদনা। প্রসব বেদনা আমরা সাধারণত বুঝি বাচ্চা হওয়ার আগেই প্রসব বেদনা হয়। এটি কিসের প্রসব বেদনা এটি আপনাদেরকে বলছি একটু পরে। এই যে অপু বিশ্বাসের বোরখা দেখছেন না, এই বোরখা পরার অভ্যাস, যখন যেটা দরকার তখন অপু বিশ্বাস সেটাই পরে। এই যে এটা দেখেন, অপু বিশ্বাস যখন যেটা দরকার সেটাই পড়েন। এই জিনিসটা অপু বিশ্বাস শিখেছেন তার মমতাময়ী মায়ের কাছে। এই যে ওনাকে চিনতে পারেন, দেখেন হ্যাঁ, এই যে হাতে তসবি, তসবি কিন্তু বুঝতে হবে, উল্টাপাল্টা কথা বললে একদম বদদোয়া দিয়ে দিবে। তো অপু বিশ্বাস এসব রং ঢং তার মমতাময়ী মায়ের কাছে শিখেছে। মমতাময়ীর মায়ের একটি ফোন আলাপ ফাঁস হয়েছে, এরা ইচ্ছা করে ফাঁস করেছে। আমি দেশের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে। তবে সবাই এতদিন তাকে মমতাময়ী মা বলতো, এখন নতুন করে আপা বলতে শুরু করেছে। যাই হোক, অপুর এই যে দেখেন বোধ বা অপুর মতো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো অভ্যাস কিন্তু অনেকের মধ্যে আছে, অপুর মমতাময়ী মায়ের মধ্যেও আছে। এবং এটা কিন্তু পাবলিক এখন বুঝে গেছে, এরা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানায় নিজেকে আলোচনায় আনার জন্য। নিজেকে আলোচনায় এনে স্বার্থ উদ্ধার করাই তাদের মূল ব্রত, চেষ্টা, সাধনা। এর বাইরে আর কিছু নেই। অন্য মানুষ কি স্বার্থ উদ্ধার করে না? করে, অন্যের ক্ষতি দিয়ে নয়, এত প্রতারণা করে নয়। এই যে আরেকটি জিনিস দেখাই, বুবলির এই নতুন লুকটি দেখেন। এই লুকে বুবলি কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছেন। বুবলির চেহারাতে কেমন জানি একটা টিনেজ ভাব চলে এসেছে, বয়স কমিয়ে মনে হয় যেন 38 থেকে 42-এ চলে এসেছে। সে অনেক পাতলা হয়ে গিয়েছে। আমার বউ সেদিন বলল, বুবলি তো অনেক পাতলা হয়ে গিয়েছে, মনে হয় যেন বাচ্চার মতো হয়ে গিয়েছে। অনেক সুন্দর লেগেছিল তাকে, অসাধারণ লেগেছিল। সকল মিডিয়া এটি নিয়ে নিউজ করেছে। তবে দুই একটি নেগেটিভ কথা বলেছে কে? অপু বিশ্বাসের চরমচারিত ভক্তরা। আচ্ছা, এই যে দেখেন, এই লোকটি বহু প্রচলিত এবং প্রশংসিত হয়েছে, সব মিডিয়া নিউজ করেছে। তার 2 দিন আগে অপু বিশ্বাস এই একটি পোস্ট দিয়েছিলেন তার প্রোফাইলে। এটি হলো তার খোলস বদলের 3য় পোস্ট। তার প্রথম পোস্ট ছিল তার মমতাময়ী মা শেখ হাসিনার সাথে এই প্রোফাইল পিকে ছিল। এটা চেঞ্জ করে সে দিয়েছে একটা বাচ্চা ছেলের ছবি। এরপরে এখন সে নতুন করে এই ছবিটা দিয়েছে অপু বিশ্বাস। এটি নিয়ে কেউ আলোচনা করেনি, কমেন্টসও পড়েনি। মাত্র 300-400 কমেন্টস হয়েছে। মানুষের খুব একটা আগ্রহ জাগেনি এই বিষয়ে। কিন্তু শবনম বুবলি যখন তার এই লুকটি বা এই পোস্টটি ছেড়েছেন ফেসবুকে, তখন 2700 অর্থাৎ 2700 কমেন্টস পড়েছে, 55,000 লাইক পড়েছে, রিয়াকশন পড়েছে এবং 1900 শেয়ার হয়েছে, 1900 শেয়ার হয়েছে। এটা হলো এই কারণে তিনি প্রসব বেদনায় ভুগতেছিলেন। তিনি নতুন কিছু একটা করবেন, কারণ তিনি এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে টাকা দিয়ে অপমানিত হয়েছেন, 5,000 টাকা দিয়ে 50,000 বলেছেন। আবার বঙ্গভবনের তথ্য পাচার করতে গিয়ে ছাত্রদের দৌড়ানি খেয়েছেন, ধাওয়া খেয়েছেন। তার আগে তিনি ডক্টর ইউনূসের ছবি পোস্ট করে তিনি কিন্তু গালি খেয়েছেন, 100তে 100 গালি খেয়েছেন। তার আগে তিনি সহিংসতা চাই না এই পোস্ট দিয়েছেন ফেসবুকে, তাও মানুষ তাকে ধুয়ে দিয়েছে। তার আগে তিনি কনগ্রেচুলেশন বাবুর বাবা লিখেছেন। মানুষ মারা গেছে, রক্ত ঝরাচ্ছে, আর অপু বিশ্বাস বাবুর বাবাকে কনগ্রেচুলেশন জানাচ্ছেন। তাও ছাত্ররা, মানুষেরা ধুয়ে দিয়েছে অপু বিশ্বাসে। মানে ঝাঁটাফেটা করার আর বাকি ছিল।
ঝাড়ু পেটা করার বাকি ছিল, চট থাপ্পড় দেওয়ার বাকি ছিল। এমনভাবে অপমান করেছে মানুষ তার ফেসবুক ওয়ালে গিয়ে, শেষ পর্যন্ত মুছে দিতে বাধ্য হয়েছেন। এখন অপু বিশ্বাস একটা প্রসব বেদনায় ভুগতেছেন। নতুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা, নতুন একটা সিনেমা নেওয়া, একটা সাক্ষাৎকার দেওয়া, আলোচনায় আসার জন্য প্রসব বেদনায় ভুগতেছিলেন, যন্ত্রণায়। ওই যে বলে না, এবার মুখ খুলেছেন অপু বিশ্বাস। যদিও অপু বিশ্বাসের সবসময় মুখ খোলাই থাকে, অপু বিশ্বাসের মুখ বন্ধ থাকে কবে? আমার এক বন্ধু আছে, সে বলে অপু বিশ্বাস নাকি মুখ খুলেছে, তো তার মুখ বন্ধ ছিল কবে? তার মুখ তো চিরকালই খোলা। তো এই যে প্রসব বেদনায় ভুগতেছেন, প্রসব বেদনাটা কি? এর আগে শবনম বুবলী, এই যে শাড়ি পরা লুকের আগে শবনম বুবলী কয়েকটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তার নতুন ড্রেস নিয়ে একটি দিয়েছেন, প্রশংসিত হয়েছেন। এখন তার একটু হিংসা লাগতেছে, খুব স্বাভাবিক, সে তো শবনম বুবলীকে সবসময় ডাউন করতে চায়। এখন এই হিংসার বশবর্তী হয়ে সে কি করবে? কিছু একটা তো করতে হবে। এই হিংসার যন্ত্রণায় ভুগতেছেন, এই প্রসব বেদনায় ভুগতেছেন তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা। তো রিসেন্টলি তিনি এই ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন। তিনি লিখেছেন, সত্যের এমন এক শক্তি রয়েছে, তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। হ্যাঁ, তারপরে সত্যের শক্তিতে শক্তি উদ্ভাসিত হবেই, এমনই লেখাটা, তাই না? দেখুন, এরকম একটি ফেসবুক তিনি স্ট্যাটাস দিয়েছেন। তো দিয়ে মানুষ যখন আবার তাকে তুলোধুনো করেছে, চট থাপ্পড়ের স্ট্যাটাস দিয়েছে, কমেন্টস দিয়েছে, অপমানজনক রিপ্লাই দিয়েছে, তখন অপু বিশ্বাস সেটি আবার মুছে দিতে বাধ্য হয়েছেন। তিনি এর আগে আরেকটি ফেসবুক স্ট্যাটাস মুছেছেন। তিনি লিখেছেন, যখন ওই যে হিন্দুরা বলেছে শাহবাগে এসেছে, তাদের নাকি ঘর বাড়ি পুড়ে দেয়, মিথ্যা কথা। তিনি তখন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সংখ্যালঘুদের মর্যাদা ও নিরাপত্তা চাই। অথচ এই অপু বিশ্বাস যখন সীমান্তে আমাদের যে একটি কিশোরী মেয়েকে স্বর্ণা দাসকে মেরে ফেললো, জয়ন্ত দাসকে মেরে ফেললো, অপু বিশ্বাসের উচিত ছিল না একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়া? ভারত কেন আমাদের নিরপরাধ মানুষগুলোকে সীমান্তে হত্যা করছে, সেটার জন্য অপু বিশ্বাস কিছু বলেনি। অর্থাৎ তিনি সংখ্যালঘু কার্ড খেলেছেন, তার মমতা বই মায়ের পক্ষে রাজনীতি করার চেষ্টা করেছেন সংখ্যালঘু শব্দটিকে ব্যবহার করে। এই অপবিশ্বাসরা মানুষের উপরে কিন্তু অত্যাচার নির্যাতন করে, আওয়ামী লীগ হিসেবে করে, কর্মী হিসাবে করে। যখন এই অপবিশ্বাস যে শবনম বুবলীর সাথে যেসব বেয়াদবি করেছে, এগুলোতে কিন্তু তো সে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়েই করেছে। সে আওয়ামী লীগ কর্মী, শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক, এই দাপট দেখিয়ে সে শবনম বুবলীর মতো একটি অরাজনৈতিক সাদা সহজ সরল মেয়েকে অত্যাচার নির্যাতন করেছে। কিন্তু যখন প্রকৃতপক্ষে ভারত যখন সংখ্যালঘুদেরকে হত্যা করে, তখন অপু বিশ্বাসরা কিছু বলে না। অপু বিশ্বাসের নোংরা হৃদয়ে এসব কলহ থেকে মুক্ত হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।